হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি WBPRB বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা জানি যে আজকে কিন্তু WBPRB বোর্ডের একটা তরফ থেকে একটা কেস ছিল 19 তারিখে, যেটা আগের এই মাসের 3 তারিখে যেটা ছিল সেটার আজকে হিয়ারিং ছিল। তো 19 তারিখ আজকে কেসের কি আপডেট যাবতীয় সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো কি আপডেট আছে আজকের সেটা বলে দিই। আজকে এই মাত্র কিন্তু যেটা হলো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে কিন্তু সেই কেসটা উঠেছিল মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে। তো অমৃতা সিনহার বেঞ্চে সরকার পক্ষের উকিল এবং সরকারের বিপক্ষে যে উকিল দুজনাই কিন্তু আজকে তার বক্তব্য রেখেছিল। তো অমৃতা সিনহা কিন্তু এই মুহূর্তে যে WBP নিয়োগের ক্ষেত্রে একটা স্টে অর্ডার জারি করেছে। অর্থাৎ তোমাদের বলে দিই যে ঠিক সেই 20 তারিখে যেটা জারি হয়েছিল আর কি, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে যে অর্ডারটা জারি হয়েছিল যে এই মুহূর্তে রেজাল্ট পুরো স্টে, ঠিক সেটাই কিন্তু আবারও পুনরায় আমরা দেখতে পাচ্ছি। আজকে 19শে আগস্ট অমৃতা সিনহা WBP নিয়োগের ওপর একটা স্টে অর্ডার জারি করেছে। এই মুহূর্তে WBPর কোনো রকম নিয়োগ কিছুই কিন্তু হতে চলছে না, পুরোপুরি স্টে অর্ডার জারি করা হলো, আবার নিয়োগ কিন্তু বন্ধ হলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে হবে না। আমার মনে হয় আবার তোমাদেরকে আন্দোলনে নামতে হবে, পথে নামতে হবে, ঠিক আছে, রাজপথে আবার নামতে হবে। এবার আমার যা মনে হচ্ছে নবান্ন ভাঙচুর না করলে আর হবে না, ঠিক আছে। সোজা কথাই বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু এবার লাখে লাখে ছেলেপেলে এসে এই আন্দোলনটা 21,000 যদি রাস্তায় নামো না, তাহলে আন্দোলনটা আরও বিভৎস হবে। এরকম অমৃতা সিনহার এটা একটা সরকারের পক্ষের উকিল বা যাই হোক না কেন, এদের একটা কোনো নেই, এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, জলাঞ্জলি দিচ্ছে সরকার। মানে সরকারের কোনো একটা কি বলবো, কিচ্ছু বলার নেই, একেবারে যাচ্ছে তাই। মানে এত বড় একটা আন্দোলন হলো, হলো, কিন্তু কোনো একটা হেরফের নেই। এই মুহূর্তে আবার হচ্ছে স্টে অর্ডার জারি করা হয়েছে। WBPর যে তারপর স্টে অর্ডার জারি করে সরকার কোনো মতেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা চাইছে না। তোমরা মনে রাখবে, তোমরা ভোটের মাধ্যমে রঙটা বদলেছো, সবুজ থেকে গেরুয়া করেছো, কিন্তু তাদের চরিত্রটা তোমরা কিন্তু বদলাতে পারো নি। এখনও চরিত্রটা যেমন আছে, মনে রাখবে কোনো সরকারের নিয়োগ চায় না, লাল বলো, সবুজ বলো আর গেরুয়া বলো, সবাই এক, ঠিক আছে। তাই তোমাদের যেটা বলি সেটা হচ্ছে পুনরায় আবার তোমাদের আন্দোলনে নামতে হবে এবং এর পাশাপাশি প্রিপারেশনটা ভালো করে চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আজকের উকিল সুবীর সান্যাল হচ্ছে এত সুন্দর করে PRB বোর্ডের উকিলকে বোঝানোর চেষ্টা করলো, অমৃতা সিনহাকে বোঝানোর চেষ্টা করলো, তাও সে শুনলো না। আর অন্যদিকে অনিন্দ লাহিড়ী যে উকিল, অনিন্দ লাহিড়ী বলল যে এই মুহূর্তে WBP নিয়োগের উপর আমার স্টে অর্ডার চাই। তো অমৃতা সিনহা সেটাই শুনলো এবং স্টে অর্ডারটাকে জারি করে দিল। তো তোমরা এই মুহূর্তে পুজোর আগে যে নিয়োগের একটা স্বপ্ন দেখছিলে, সেই স্বপ্নটা ভুলে যাও, ঠিক আছে। যদি তোমাদের সেই স্বপ্নটাকে পুনরায় ফিরে আসতে চাও বা দেখতে চাও, তাহলে তোমাদেরকে রাস্তায় আবার নামতে হবে, আবার আন্দোলন করতে হবে এবং নবান্নের সামনে দীর্ঘমেয়াদী একটা আন্দোলন চলতে হবে। হ্যাঁ, অন্তত এক সপ্তাহ ধরে আন্দোলন করতে হবে। আর না হলে এই যা রেজাল্ট একেবারেই ভুলে যাও ভাই। মানে একটা চাকরি, একটা WBPর মতো একটা চাকরির জন্য একটা মানে স্টুডেন্টকে কত রকমের পরীক্ষা দিয়ে এগোতে হয়। শুধু প্রথমে একবার ফর্ম বেরোনোর জন্য একবার আশা করো, সরকারের কাছে আন্দোলন করো যে ফর্মটা বের করুন, নোটিফিকেশনটা আউট করুন। তো নোটিফিকেশন বেরোলো, নোটিফিকেশন বেরোনোর পরে তোমরা আবার আন্দোলন করতে হবে যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা হওয়ার পরে তোমরা পরীক্ষা হওয়ার আগে আরেকবার আন্দোলন করবে, ডেপুটেশন জমা দেবে যেন নিয়োগটা স্বচ্ছভাবে হয়, তার জন্য ডেপুটেশন জমা দিতে হবে, আন্দোলন করতে হবে। আচ্ছা, তারপরে সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পরে, ইন্টারভিউ সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে সরকার কিনা একটা কেস করে, সরকারের বিপক্ষে বিভিন্ন ইউটিউবারদের উস্কানিতে হোক আর যাই হোক কেস করে রেখে দেবে, আর সরকার সেই কেসটাকে নিয়ে তামাশা মারবে।
একেবারে যাচ্ছে তাই, মানে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মানে ডব্লিউবির যে 21,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে সরকার, পিআরবি বোর্ড, বিচার, আমাদের বিচার ব্যবস্থা সবাই একেবারে ছেলে খেলা খেলছে। ছেলে খেলা মানে ছেলে খেলা করছে, মানে কেউ 21,000 ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাবছেই না। যাই হোক, তোমাদের কিন্তু এখন ডব্লিউপি কেসের উপর স্টে পড়ে গেছে। ডব্লিউপির যে নিয়োগ সেটার উপর পুরোপুরি স্টে অর্ডার পড়ে গেছে। এই মুহূর্তে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে আপডেট, সেটা আমি পরবর্তীকালে তোমাদের জানাবো যে আপডেট আসবে। তো বলে দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু স্টে অর্ডার পড়ে গেছে। তো নিয়োগ প্রক্রিয়াটা একেবারে স্টে, কোনো রকম নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে হচ্ছে না। তো আবার নেক্সট ডেটটা দাঁড়াও আমি একটু দেখে তোমাদেরকে জানিয়ে বলছি। নেক্সট ডেট আবার দেওয়া হচ্ছে 11ই সেপ্টেম্বর। আবার পরবর্তী নেক্সট শুনানির যে ডেট সেটা হচ্ছে 11ই সেপ্টেম্বর। সত্যি মানে কিচ্ছু বলার নেই। এর আগে অন্তত যে ডেট মনে হচ্ছিল যে অন্তত ডেটগুলো এক সপ্তাহ অন্তর দিয়েছিল, এই সোমবার আবার পরের সোমবার, আর এবার তো মানে এক মাস অন্তর পরে ডেটগুলো দেওয়া হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে স্টে অর্ডার পড়ে গেছে, এটা একটা খারাপ সংবাদ তোমাদের জন্য আমি জানি। তো ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও, আর আন্দোলন আবার করতে হবে, এটা কিন্তু তোমাদের শুনতে হবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।